বন্ধুরা নমস্কার। ভারতবর্ষে একমাত্র হিন্দুত্ববাদী দল বিজেপি, এটাই সবাই জানতো এবং এটাই বিজেপির কাছে সবচেয়ে বড় অস্ত্র ছিল রাজনৈতিকভাবে। এখন এই অস্ত্রটাকে কি কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছে ইন্ডিয়া জোটের পার্টনাররা, বিশেষ করে উদ্ধব ঠাকরে এবং শিবসেনা ইউবিটির নেতা উদ্ধব ঠাকরে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী এরকমই কি পরিকল্পনা করেছেন? কারণ আপনারা সাধারণভাবে হয়তো মনে করতে পারেন যে মন্দিরে যাওয়া, তারপরে ধর্মীয় গুরুদের সঙ্গে যোগাযোগ রাখা ইত্যাদি বোধহয় শুধুমাত্র এক্ষেত্রে তাদের কার্যকলাপ। কিন্তু সবচেয়ে বড় জিনিস তো আপনারা দেখেছেন যে পার্লামেন্টের ভেতরে, লোকসভার ভেতরে যখন হিন্দু নিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে যখন সারা দেশে ব্যাপকভাবে বিজেপির তরফ থেকে রাহুল গান্ধীকে এবং কংগ্রেসকে হিন্দু বিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়েছিল, তখন শঙ্করাচার্য, জ্যোতির্মঠের শঙ্করাচার্য এসে রাহুল গান্ধীর সমর্থনে দাঁড়িয়ে গিয়েছিলেন। এরপরে এখন দেখা যাচ্ছে উদ্ধব ঠাকরের বাড়িতে এই শঙ্করাচার্য গেছেন, পুজো পাঠ করেছেন এবং বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন উদ্ধব ঠাকরে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। তিনি উদ্ধব ঠাকরেকে আরও একবার পাদপ্রদীপে দেখতে চেয়েছেন, অর্থাৎ উদ্ধব ঠাকরেকে আরেকবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন। এটা কি ইঙ্গিত করছে? তিনি বলেছেন যে হিন্দু ধর্মে বিশ্বাসঘাতকতার কোনো স্থান নাই এবং বিশ্বাসঘাতকতা মহাপাপ, মহা অপরাধ, এবং উদ্ধব ঠাকরে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, বিশ্বাসঘাতকতা করে তাকে সরানো হয়েছে। এই কথা বলে তিনি কি ইঙ্গিত করতে চেয়েছেন? তিনি কি বিজেপিকে বিশ্বাসঘাতক বলতে চেয়েছেন? কারণ বিজেপি তো উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রীর উদ্ধব ঠাকরের পার্টির মধ্যে ভাঙন ধরিয়ে তার মুখ্যমন্ত্রিত্ব কেড়ে নিয়েছিল পরোক্ষভাবে। এটাই তো বলা হয় যে শিবসেনার মধ্যে ডিভিশন ক্রিয়েট বিজেপি করেছিল, এটাই তো বলা হয় শারদ পাওয়ারের পার্টিতে ডিভিশন বিজেপি করিয়েছিল। তো সুতরাং তিনি কি বিজেপিকে সেই বিশ্বাসঘাতকতার পাপের কথা বলছেন, বোঝাতে চেয়েছেন এবং উদ্ধব ঠাকরেকে বিশ্বাসঘাতকতার শিকার বলতে চেয়েছেন? যে তিনি কি ইন্ডিয়া জোটের কোনো বড় পরিকল্পনার অন্তর্গত কাজ করতে শুরু করেছেন? এইরকমটাই ইন্ডিয়া জোটের অনেকে পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা বিভিন্ন সময়ে করেছে এবং তাকে কেউ তো কংগ্রেসের লোক হিসেবে বলতে চেয়েছে, কেউ বলেছে বিজেপি বিরোধী ইত্যাদি বিভিন্ন সময়ে। কারণ এই জ্যোতির্মঠের শঙ্করাচার্য কিন্তু রাম মন্দিরের উদ্বোধনের আগে তিনি পাবলিকলি বলেছিলেন যে রাম মন্দিরের কাজ যেহেতু সম্পূর্ণ হয়নি, সেহেতু তাতে আপনার প্রাণ প্রতিষ্ঠা হতে পারে না, কারণ অসম্পূর্ণ মন্দিরে কখনো প্রাণ প্রতিষ্ঠা হতে পারে না। তিনি তাতে অবজেকশন দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন কিছুদিন অপেক্ষা করে মন্দিরের কাজ সম্পূর্ণ করে। তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন যেমন মানব দেহের যদি সব কিছু ঠিকভাবে না হয়, সারা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিক না থাকে তাহলে এটা অসম্পূর্ণ থাকে। মন্দিরও সেরকমভাবে একটি মানব দেহের মতন। তো মন্দিরের মধ্যে যদি সব কাজ ঠিকমতো না হয় তাহলে এটা অসম্পূর্ণ মন্দির এবং সেখানে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং এভাবে প্রাণ প্রতিষ্ঠা করলে তার ফল ভুগতে হবে, সেই কথাও কিন্তু তিনি বুঝিয়েছিলেন। এবং দেখা গেছে রাম মন্দিরের উদ্বোধনের পরে যেমনভাবে সারা দেশময় প্রচার করা হয়েছিল এবং অনেকেই প্রত্যাশা করেছিলেন যে রাম মন্দির তৈরির কারণে বিজেপি অতিরিক্ত মাইলেজ পাবে এবং বিজেপির বিজয়, তৃতীয়বারের জন্য বিজয়, একার সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সুনিশ্চিত করবে এবং তার ভিত্তিতেই এই 400 পার, 350, 370 এই কথাগুলো বলা হয়েছিল বলে অনেকে মনে করেন যে রাম মন্দিরের আবেগে মানুষ ভোট দিয়ে দেবে, সারা দেশে বিজেপিকে আগের চেয়ে অনেক বেশি মানুষ ভোট দেবে, হিন্দুরা সবাই ভোট দিয়ে দেবে বিজেপিকে আহ্লাদে গদগদ হয়ে, কেননা রাম মন্দির তৈরি করা হয়েছে, বিজেপি কথা রেখেছে। কিন্তু শঙ্করাচার্য যে আপনার সতর্কবাণী দিয়েছিলেন যে অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করলে তার ফল ভুগতে হবে এবং তাতে হিতে বিপরীত হতে পারে, রেজাল্টে কিন্তু তাই দেখা গেছে। যেখানে বিজেপি একা 370 পাওয়ার প্রত্যাশা করেছিল এবং
এনডিএ জোট 400 পার করবে বলে প্রত্যাশা করেছিল, সেইখানে 400 পার তো অনেক দূরের কথা, 370 তো অনেক দূরের কথা। বিজেপি কিন্তু একা 270 পর্যন্ত পায়নি। বিজেপি আপনার গত 10 বছরের মধ্যে এই প্রথম বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়, এবং সরকার সম্পূর্ণভাবে অন্য দলগুলোর উপরে নির্ভরশীল, এবং সরকার সম্পূর্ণভাবে অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলতে শুরু করেছে। যে কোনো সময় তার সহযোগী দলগুলো যদি তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে সরকার পড়ে যাবে, ধুম করে পড়ে যাবে। তো এইটা শঙ্করাচার্যের বক্তব্যের সঙ্গে যদি মিলিয়ে দেখা হয়, তাহলে কিন্তু একটা প্রমাণ হিসেবে তুলে ধরা যায়। কারণ শঙ্করাচার্য কি, আদিগুরু শঙ্করাচার্য যে 4টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন এবং এই শঙ্করাচার্য যে পরম্পরা তৈরি করেছিলেন, তাতে যারা শঙ্করাচার্য হয় তাদের জীবন কিন্তু পরম পবিত্র হয়। তারা ছোটবেলা থেকেই অত্যন্ত বিধি নিয়মের মধ্য দিয়ে তারা বড় হয়। তাদের মধ্যে অগাধ পাণ্ডিত্য যেমন থাকে, শাস্ত্র সম্বন্ধে তারা যেমন বিশাল জ্ঞান অর্জন করেন এবং জ্ঞান তারা ধরে রাখেন, ঠিক তেমনি তারা সত্য কথা সাহসের সঙ্গে বলার ক্ষমতা রাখেন। তো তার কারণে তিনি বারবারই চোখে আঙুল দিয়ে তিনি যেখানে যেখানে ত্রুটি দেখেছেন সেখানে সেখানে কথা বলেছেন, এবং অন্যরা যেখানে, অন্য অনেক সাধু সন্ত যেখানে সরকারের দয়া দাক্ষিণ্য পাওয়ার জন্য নেতাদের মন্ত্রীদের পেছন পেছন ঘুর করেন, এবং নেতারা যাতে অসন্তুষ্ট না হয় সেটা মাথায় রেখে তারা এক একটা কথা বলেন, সেখানে কিন্তু এই শঙ্করাচার্যদের মধ্যে কেউ কেউ কিন্তু অত্যন্ত সাহসিকতার সঙ্গে কথা বলেন, এবং তাদের এই সাহসটাই প্রমাণ করে যে তারা কতটুকু পবিত্রতার সঙ্গে তাদের ধর্মাচরণ করেন, তারা কত বড় সাধক এবং সাধনা আর কোন স্তরে তারা বিরাজ করেন। এটা তাদের এই সাহসিকতা দেখলে পরেই বোঝা যায়। এখন কথা হলো, এই শঙ্করাচার্য যখন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গেছেন, তখন সেখানে আবার এই প্রধানমন্ত্রী কিন্তু এই শঙ্করাচার্যের পায়ে ধরে তাকে প্রণাম করেছেন, তার কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন, এবং এই শঙ্করাচার্য যিনি প্রধানমন্ত্রী কখনো কখনো সরকারের এবং প্রধানমন্ত্রীর কাজের সমালোচনা করেছেন, তিনি আবার প্রধানমন্ত্রীকে, নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করেছেন, তার গলা থেকে রুদ্রাক্ষের মালা খুলে নিয়ে প্রধানমন্ত্রীর গলায় পরিয়ে দিয়েছেন, এবং তিনি বলেছেন প্রধানমন্ত্রী আমার শত্রু না, কোনো শত্রুতারা কিছু নাই, কিন্তু যদি কোথাও কোনো ভুল হয় তাহলে যেহেতু শাস্ত্রের ব্যাখ্যা করার আমার দায়িত্ব, তাহলে সেই দায়িত্ব আমি সবসময় পালন করব। এবং তিনি উদ্ধব ঠাকরের বাড়িতে গিয়ে পুজো পাঠ করে বেরিয়ে এসে বলেছেন যে বিশ্বাসঘাতকতা করা হিন্দু শাস্ত্র মান্যতা দেয় না। এবং সারা ভারতবর্ষে আপনারা জানেন বিজেপির অসংখ্য কার্যকর্তা রয়েছে, বিভিন্ন স্তরের নেতা রয়েছেন, যারা নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে বলে তারা মনে করেছেন। তাদের সঙ্গে বিজেপি দুর্দিনে তাদের ভরপুর সেবা নিয়েছে। তাদের পরিশ্রম, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা, তাদের রক্ত জল করা পরিশ্রম, তাদের আবেগ, তাদের ভালোবাসা সব কিছু নিয়েছে, কিন্তু ক্ষমতায় আসার পরে তাদেরকে পা দেখিয়েছে, মানে কি বলবো, তাদের সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছে, যার কারণে বিজেপিতে অসংখ্য মানুষ সারা দেশে বিশ্বাসঘাতকতার শিকার হিসেবে নিজেকে অপমানিত মনে করছেন, এখনো পর্যন্ত করছেন। এবং উত্তরপ্রদেশ থেকে সেই কথা বেরিয়ে আসছে, উঠে আসছে, সেই কথা মহারাষ্ট্র থেকে উঠে আসছে, সেই কথা বিহার থেকে উঠে আসছে, পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছে, আসাম থেকে উঠে আসছে, ত্রিপুরা থেকে উঠে আসছে, বিভিন্ন রাজ্য থেকে এই কথাগুলো উঠে আসছে। এগুলি এখন আর গুপ্ত না, গোপন না, কেউ আর লুকিয়ে চুরিয়ে বলেন না, এখন অনেক কথা মিডিয়ার মাধ্যমে সামনে চলে আসছে। তো উদ্ধব ঠাকরে তিনি একজন হিন্দুত্ববাদী দলের নেতা, তার বাবা বালা সাহেব ঠাকরের অবদান হিন্দুত্বের জন্য ভারতবর্ষে কেউ অস্বীকার করতে পারে না, কোনোদিন পারবেও না। এবং তার যে সাহসী ভূমিকা, হিন্দুদের যখনই বিপদে পড়েছে, হিন্দুদের কোথাও সংকট হয়েছে, তখনই সেখানে বালা সাহেব ঠাকরের বীরত্বসুলভ আচরণ, কথাবার্তা এবং ভূমিকা মানুষ আজকে পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সেই উদ্ধব ঠাকরেকে ক্ষমতা থেকে সরানোর জন্য তার দলকে ভেঙে দুটো টুকরো করা হয়েছিল। এবং অনেকে মনে করেন যে একটা হিন্দুত্ববাদী দল যদি সত্যি হিন্দুত্বকে শক্তিশালী করতে চায় এবং সত্যি যদি হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে চায়, তাহলে সে কখনোই কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থের জন্যই হিন্দুদের মধ্যে বিভাজন করবে না, হিন্দুদেরকে দুর্বল করতে চাইবে না। তার রাজনৈতিক প্রতিপক্ষ যদি হয়,
তাহলেও তাকে দুর্বল করে সে আলটিমেটলি হিন্দুত্বকে দুর্বল করতে চাইবে না। কিন্তু আজকে যখন এই শঙ্করাচার্য উদ্ধব ঠাকরের পক্ষে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে উদ্ধব ঠাকরে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে এবং এটাকে হিন্দু শাস্ত্র, হিন্দু ধর্ম মান্যতা দেয় না, হিন্দু ধর্মে বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই, তখন এই বিষয়টি জাতীয় স্তরে একটা গুরুত্ব পেল। একজন ধর্মগুরুর, একজন ধর্মরক্ষকের মুখ দিয়ে এই কথা বেরোনোর পর অনেকে সব কিছু নতুন করে ভাবতে বাধ্য করবে এবং হিন্দুত্ব যে কোনো একজন ব্যক্তি অথবা একটি দল অথবা কোনো একটি গোষ্ঠীর যে করায়ত্ত নয়। হিন্দুত্ব সারা বিশ্বময় সমস্ত প্রকৃতির সঙ্গে মিশে আছে, সমস্ত প্রকৃতির, এমনকি কীটাণুর পর্যন্ত মঙ্গল আচরণ, মঙ্গল কামনা করা আপনার হিন্দুত্ব, পশু পাখি, তারপর গাছপালা, সব্বার মঙ্গল কামনা করা হিন্দুত্ব বিশাল, মানে যার কোনো সীমাই নাই, সেটাই যে হিন্দুত্ব। এবং হিন্দুত্বে যে কোনো ঘৃণ্য কাজই যে অ্যাকসেপ্টেড হয় না, কোনো মানে ঘৃণ্য কাজকে যে হিন্দুত্ব বলে চালিয়ে দেওয়া যায় না, বা চালিয়ে দিলেও সেটা অল্প সময়ের বেশি টিকতে পারে না। আজকে যখন এই শঙ্করাচার্য এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, তখন নতুন করে সবাইকে বিষয়গুলো ভাবতে হবে। কারণ উদ্ধব ঠাকরে ডেফিনেটলি তার পরিবারের অবদান, তার নিজের অবদান, তার পিতার অবদান, বা তাদের সঙ্গে থাকা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অবদান কেউ কোনোদিন ভুলতে পারবে না। আর ভুলতে পারবে না বলে একজন হিন্দু ধর্মগুরু, সর্বোচ্চ স্তরের হিন্দু ধর্মগুরু তার বাড়িতে এসে তার পক্ষে কথা বলেছেন। আপনাদের ক্ষেত্রে কি মনে হয়? শঙ্করাচার্যকে গালি দিলে সেটা কিন্তু মানে লজ্জাজনক ব্যাপার হবে, কারণ শঙ্করাচার্যকে কোনো একটি দলের প্রতিনিধি হিসেবে দেখা আমার মনে হয় না ঠিক হবে বলে। শঙ্করাচার্যকে তার প্রতি, তার পদের প্রতি, তার জ্ঞানের প্রতি, তার সাধনার প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের কারোর যদি দ্বিমত থাকে সেটাও প্রকাশ করবেন, কেউ একমত হলে সেটাও প্রকাশ করবেন। আর গুরুত্বপূর্ণ লাগলে, ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। জয় হিন্দ, জয় শঙ্করাচার্য।